লাগে? রিজার্ভেশন লাগে, টিকিট লাগে। আচ্ছা, ট্রেনে উঠতে বায়োমেট্রিক লাগে, শুনেছেন কখনো? ওই দেখুন, ছাত্ররা বায়োমেট্রিক দিয়ে ট্রেনে উঠছেন। হ্যাঁ, ছাত্ররা, কারণ এই ট্রেন ছাত্রদের জন্য। এই ট্রেনে সবাই উঠতে পারবেন না, শুধুমাত্র ছাত্ররা উঠতে পারবেন আর শিক্ষক উঠতে পারবেন। আসলে এটা ট্রেন নয়, এটা হলো একটা ক্লাসরুম। যাতে পড়ুয়ারা স্কুলে আসতে ভালোবাসে, যাতে তারা রোজ সকাল হলেই মনে হয় না স্কুলেই যাব, আর কোথাও নয়। স্কুলে তো আমাদের সব রয়েছে, স্কুলে আমাদের অ্যাকোয়ারিয়াম রয়েছে, স্কুলে আমাদের পার্ক রয়েছে, স্কুলে ট্রেনে বসে ক্লাস করা যায়। তার জন্যই পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত জায়গায় এক স্কুলের এইরকম ব্যবস্থা। কিভাবে হলো এরকম ব্যবস্থা? এই ভাবনা চিন্তা এলোই বা কোথা থেকে? এবং খুব স্বাভাবিকভাবেই নজিরবিহীন, যেখানে ভুরি ভুরি অভিযোগ ওঠে সরকারি স্কুলের বিরুদ্ধে, পরিকাঠামো নেই, সেখানে স্কুল এইভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে উৎসাহী করে তোলা পড়ুয়াদের একরকম নজিরবিহীন। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, এই ভাবনা এলো কোথা থেকে? তাও এই ভাবনা একটা সদিচ্ছার বলা যায় ফসল। এবং অতনু তুমি সুন্দর করে বলছিলে যে স্কুলমুখী করতে, স্কুলকে যাতে ঘিরে ভালোবাসা জন্মায় পড়ুয়াদের, শিক্ষকদের। সে কারণে কিনা যখন কিনা শিক্ষক নিয়োগ বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গেল রব, তখন কাঁথির এই যে স্কুল, সেখানে কিনা দেখা যাচ্ছে কি না সুন্দর করে একেবারে যে আদলে তৈরি করা হয়েছে স্কুলের ক্লাসরুমকে, তাতে কিন্তু ভালোবাসা, ভালো লাগা বাড়বেই। এবং সেই আশা ইচ্ছা নিয়েই কিন্তু স্কুলের শিক্ষকরা প্রথমে ভাবেন, তারপর সবাইকে সামিল করেন এবং সামিল করে সেখানে ভালো শিল্পীদের দিয়ে এনে এত সুন্দর করে এটাকে সাজিয়ে তোলা হয়েছে, যাতে কিনা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে বলা যায় সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। এবং সেটা হয়েও উঠেছে এবং আনন্দ করছেন সবাই। চারিদিকে এই সংবাদ যখন যাচ্ছে, তখন মানুষজন এই স্কুল ঘর দেখার জন্য কিন্তু বলা যায় ছুট লাগাচ্ছেন, যাচ্ছেন, দেখছেন এবং এর থেকে শিক্ষাও নিচ্ছেন। যেটা জানতে পারছি অন্যান্য বিভিন্ন স্কুল তারাও কিন্তু এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে মডেল হয়ে উঠছে স্কুল, মডেল হয়ে উঠছে। আর স্বাভাবিকভাবে অভিভাবকদের হেডেক, চিন্তা অনেক কম। তার কারণ স্কুলে আসবো না এই বায়না আর কেউ করে না, বরং স্কুলে যাবো, এই ঝড় জল বৃষ্টি যাই হয়ে থাকুক না কেন। ছাত্ররা তো সেই বায়নাই করছে। অভিভাবকদের কথা শুনুন আর ছাত্রদের কথা শুনুন। খুব সুন্দর লাগছে, রেল স্টেশনে গেলে যেমন দেখতে হয় ঠিক তেমনই লাগছে, এতে খুব সুন্দর লাগছে। বিদ্যালয়ে বায়োমেট্রিকও চালু হয়ে গেছে, ঢুকতে হলেই আর রোল কল নয়, আঙুলের ছাপ বা মুখ দেখারই প্রয়োজন হয়ে যাচ্ছে। এটা কতটা ভালো? খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য স্যার যখন করে তাদের অনেক সময় নষ্ট হয় আর অনেকেই পালিয়ে যায়, তাতে খুব ভালো হচ্ছে। রেল স্টেশন আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে, এরকম এঁকে তার জানলা কপাট সমস্ত রকম এঁকে খুব ভালো লাগছে দেখতে। সামনে মনে হচ্ছে যেন সত্যিকারের রেল। প্রথমে যখন একটা ক্লাসে 50 করে 60 থেকে স্টুডেন্ট থাকে, তাদের রোল কল করতে করতে অর্ধেক টাইমটাই সেখানেই চলে যায়। আবার অর্ধেক টাইমে পড়া বোঝানো স্যারেদেরও অসুবিধা, আমাদের বোঝাতেও অসুবিধা। ফলে এতে এসে তাড়াতাড়ি স্যারেরা বুঝাচ্ছে এবং ক্লিয়ারলি আমরা বুঝতেও পারছি। ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হচ্ছে, স্কুলে আসতে আকর্ষিত হচ্ছে, তাই ভালোও লাগছে। রেল ভবন করেছেন, রেল ভবনের আঙ্গিকে সাজিয়ে তুলেছেন, এতে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। এবং এই যে প্রত্যন্ত একটি গ্রামে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যে উন্নত প্রযুক্তিতে এটা নিয়ে এসছেন, আমরা সত্যি ওনার কাছে গর্বিত, কৃতজ্ঞ। এই ধরনের যে প্রযুক্তি তিনি এখানে এই আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সৃষ্টি করেছেন। দারুণ লাগছে। আমরা ছবিতে দেখেছিলাম, তো আমরা স্কুলে এসে দেখলাম একটা খুব দারুণ জিনিস হয়েছে এবং বাচ্চারা স্কুলমুখী হচ্ছে। যে বায়োমেট্রিক চালু হয়েছে খুব ভালো হয়েছে এবং আমাদের বাচ্চারা কখন আসছে এবং কখন বাড়ি ফিরছে আমরা অটোমেটিক জানতে পারবো, কিংবা কখন টিফিনে পালিয়ে যাচ্ছে কিংবা কোথাও ঘোরাফেরা করছে, আমরা অনেক উপকৃত পাবো। সুজিত, একটু জানতে ইচ্ছে করছে, এই যে বায়োমেট্রিকের মাধ্যমে স্কুলের অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা, আর কিছু না, দেখো অন্যান্য জায়গায় অনেক জায়গাতেই তো রয়েছে যে ক্লাসরুম সাজানোর মতো ব্যবস্থা রয়েছে, কম্পিউটারের ব্যবস্থা রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির জায়গা রয়েছে, কিন্তু ওই যে ক্লাসরুম যদি ট্রেনের কম্পার্টমেন্টের মতো হয় তাহলে ছাত্রদের উৎসাহ বাড়বে। এই ভাবনা এলো কার মাথা থেকে? দেখো, প্রথমে শিক্ষকরাই এটা ভেবেছেন, তারপরে কিন্তু তারা শেয়ার করেছেন
অভিভাবকদের সঙ্গে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, এবং সকলে মিলে কিন্তু ভাবনাটা যারা যে তাদের যে ভাবনা সেটাকে রূপায়িত করেছেন, বাস্তবে রূপায়িত করা, এবং সেটা করতে গিয়ে তারা সকলকে নিয়ে যেমন কাজে হাত লাগিয়েছেন তেমন ভালো ভালো শিল্পীদের কিন্তু তারা ডেকে এনেছেন। তবে কি এটা তৈরিতে অতনু এর রং দিয়ে যারা তুলি হাতে কিন্তু স্কুলের পড়ুয়ারাও কিন্তু হাত লাগিয়েছিলেন, এবং সেটাই কিন্তু তারা দেখছেন শিক্ষকরা তাদের যে বলা যায় উদ্যোগ সেটা সফল। তারা ভালোবাসা ভালো লাগা বাড়াতে চেয়েছিলেন এবং সেটাতে সফল। এবং তুমি যেটা বলছিলে যে এই ভাবনাটা কোথা থেকে এলো, আসলে কোনো এক শিক্ষকের প্রথম ভাবনা, তারপর সেটা ছড়িয়ে দেওয়া হয় ক্লাসরুমে, স্টাফ রুমে এবং শিক্ষকদের মধ্যে, তারপর সেটা নিয়ে বৈঠক করা এবং আসলে বৈঠক সুজিত, করে যখন তোমার সেটাকে সঙ্গে কথা হচ্ছিল তুমি প্রথমে বলছিলে না সদিচ্ছাটাই বোধহয় শেষ কথা। সদিচ্ছা থাকলে ঠিক এইভাবে পড়ুয়াদের উৎসাহী করে তোলা যায়, আরও আকর্ষণীয় করে তোলা যায় স্কুল, যাতে পড়ুয়ারা রোজ সকালে স্কুলে যাওয়ার জন্য বায়না করে। ওই স্কুলের হেডমাস্টার, তার বক্তব্য শোনাবো আপনাদের। এখনকার দিনে দেখছি আমরা স্কুলগুলো থেকে বাচ্চারা যেতে চাইছে না, আসছে না, তাই তাদেরকে প্রথম আকর্ষিত করে আনার জন্যই এই অভিনব ভাবনা। ছেলেরা একটু নিজের ঘর মনে করবে, তাই সুন্দর যেমন সুন্দর করে প্রতিটা থামে তাদের শিক্ষামূলক, রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে সে শিক্ষামূলক চর্চা করবে। এই যে ডিজিটাল বলছেন, তাহলে সেই সময় বাঁচছে, ছেলে কখন বেরোচ্ছে কখন আসছে অ্যাকুরেট টাইমে। মাস্টারমশাইও তাই, কারোর কোনো অভিযোগ থাকবে না, যন্ত্র কারোর সঙ্গে কোনো বেইমানি করে না।